नमस्कार केमन आছেন সবাই চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে পাউরুটি দিয়ে গোলাপ জামুন বানাবো। তো একটা ছুরি দিয়ে পাউরুটির চারিধারটা কেটে নেব। এই মাঝখানের টুকরোগুলোই থাকবে আর ওই চারিধারে লাল লাল ওইগুলো কেটে বাদ দিয়ে দেব। একে একে সব পাউরুটিগুলো ছুরির সাহায্যে এইরকম করে কেটে তারপর ওগুলোকে ভালো করে টুকরো টুকরো করে এই যে সবগুলো টুকরো টুকরো করে নিলাম। এর মধ্যে একটু আমি ছোট্ট প্যাকেটের 1 প্যাকেট আমুল গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। এইবার সব কিছু ভালো করে মেখে নেব। আজকে আবার প্রতীক্ষার স্কুলটা ছুটি রয়েছে, তো ওর শখ হয়েছিল যে আমার সঙ্গে করবে, হাতে হাতে এসে কাজ করছিল। একটা ভালো খুব সুন্দর ডো বানিয়ে নিতে হবে। এইবার ওই ডোটা থেকে ছোট ছোট করে যে কটাই হয় ওই যে লেচি মতো করে আলাদা করে আবার গোল করে নেব। ঠিক গোলাপ জামুন যেমন হয় ওই রকম ছোট্ট ছোট্ট সাইজের করব, খুব বেশি বড় করব না। একে একে সবগুলোকে গোল করে রাখবো। দুই হাতের মধ্যে নিয়ে বেশ খানিকক্ষণ সময় ধরে গোল করে এইরকম ভাবে সবগুলোই আমার গোল করে নেওয়া হয়ে গেল। এই যে এই কটাই হয়েছে। এইবার এইদিকে একটা চিনির সিরাপ বানিয়ে নিয়েছি আমি, আর ওর মধ্যে 2-3 টুকরো মানে 2-3টে এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি। এদিকটায় তেলটাও গরম হয়ে গেছে আর ওই চিনির সিরাপের মধ্যে একটু গোলাপ জল দিয়ে দিলাম। চিনির সিরাপটা ওই রকমই থাক, আর এইদিকে আমি একটা একটা করে সব গোল করে রাখা গোলাপ জামুনগুলো দিয়ে দিলাম। গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে একেবারে স্লো আছে আস্তে আস্তে ভেজে নিলাম। আর সবশেষে চিনির শিরায় ডুবিয়ে ওই 2 ঘন্টা মতন রেখে দিয়েছিলাম।